রংবাজ, মাস্তান, গুন্ডা এই সম্বোধনগুলো শুনলে মনে নেতিবাচক ধারণা উকি দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেমন হবে যদি চরম দুঃসময়ে এরকম নেতিবাচক সম্বোধনেরই একজন ব্যক্তি আবির্ভূত হয় আপনার ও আপনার পরিবারের ত্রাণকর্তা রূপে? এরকমটাই হয়েছিল এক ভয়াল রাতে। গোটা একটা মহল্লার সমস্ত বাসিন্দাদের জন্য ত্রাণকর্তা রূপে আবির্ভূত হয়েছিলেন সেই মহল্লারই একজন গুন্ডা। রাতটা ছিল 1971 সালের 25শে মার্চ কাল রাত্রি, আর সেই ত্রাণকর্তার নাম নাদের গুন্ডা। তার ভালো নাম ছিল নাদের মিয়া। জন্ম পুরান ঢাকার মালিটোলায়। বাবা ছিলেন আদালতের মুহুরি। পুরান ঢাকার প্রবীণ বাসিন্দাদের কাছ থেকে জানা যায় 60-এর দশকে জগন্নাথ কলেজের একজন দাপুটে ছাত্রনেতা ছিলেন এই নাদের। কিন্তু কলেজের গণ্ডি পেরোনোর আগেই তিনি ভিড়ে গিয়েছিলেন স্থানীয় রংবাজদের দলে। ছাত্র রাজনীতি ছেড়ে দিয়ে নেমে গিয়েছিলেন গুন্ডামি, রংবাজিতে। ফলে তার নাম নাদের মিয়া থেকে হয়ে গিয়েছিল নাদের গুন্ডা। গুন্ডা হিসেবে পরিচিত হলেও নাদের ছিলেন যথেষ্ট পরোপকারী এবং মানবিক। শুধু তাই না, মালিটোলার প্রবীণ বাসিন্দাদের কাছ থেকে এও জানা যায় যে মহল্লায় মাস্তানি করে বেড়ালেও বয়োবৃদ্ধ গুরুজনদের প্রতি তার শ্রদ্ধা ও আন্তরিকতা ছিল অকৃত্রিম। তবে 25শে মার্চের কালরাত্রির পরে তার এই গুন্ডা পরিচয়কে ছাপিয়ে যায় নতুন একটি পরিচয়, একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু কিভাবে? চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক নাদের গুন্ডার মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প। 25শে মার্চ 1971-এর সেই ভয়াল রাত। স্বাধীনতার স্বপ্নে বিভোর বাঙালিকে চিরতরে স্তব্ধ করে দিতে দখলদার পাকিস্তানি সেনাবাহিনী চালায় অপারেশন সার্চলাইট। এই সশস্ত্র অভিযানে তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপরে এবং চালায় পৃথিবীর ইতিহাসের নৃশংসতম গণহত্যা। পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারা ঢাকা শহর জুড়ে বর্বরোচিত গণহত্যা চালাচ্ছিল, তখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সৈন্যদের একটি দল গাড়িবহর নিয়ে এগিয়ে যাচ্ছিল পুরান ঢাকার বংশালের দিকে। উদ্দেশ্য বংশাল পুলিশ ফাঁড়ি আক্রমণ করা। ওই এলাকায় ছিল অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস। ফাঁড়ি আক্রমণের পর সেই পরিবারগুলো ছিল পাকিস্তানি হায়নাদের লক্ষ্য। কোনো প্রকার প্রতিরোধ আসবে না ভেবেই নিশ্চিন্ত মনে এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু ফাঁড়ির কাছাকাছি পৌঁছতে না পৌঁছতেই এক পশলা বৃষ্টিধারার মতো তাদের গাড়ি বহরের ওপরে এসে পড়ে মেশিন গানের গুলি। হতভম্ব হয়ে যায় তারা, কিছুতেই ঠাহর করতে পারে না কোথা থেকে গুলি চালানো হয়েছে। আবারও হলো গুলিবর্ষণ। এবারে তারা ধরতে পারল সামনের ঈশা ব্রাদার্স ভবনের ছাদ থেকে গুলি করছে কেউ। পাকিস্তানি সৈন্যরা তাদের গাড়িবহর থেকে নেমে নিজেদের অত্যাধুনিক রাইফেল ও মেশিন গান ঈশা ব্রাদার্স ভবনের ছাদের দিকে তাক করে পাল্টা আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবেনি যে তাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। তারা ঈশা ব্রাদার্স ভবনের ছাদ লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করেছিল কেবল, অমনি তাদের উপরে গুলিবর্ষণ শুরু হলো পুলিশ ফাঁড়ির ভেতর থেকে। সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে গেল তারা। কয়েকজন ছুটে গিয়ে লুকালো গাড়িবহরের আড়ালে, আর কয়েকজন গুলিবিদ্ধ হয়ে ছিটকে পড়ল রাস্তার উপরে। ওদিকে ফাঁড়ির ভেতর থেকে এবং সেই ভবনের ছাদ থেকে দুই দিক থেকেই শিলাবৃষ্টির মতো গুলিবর্ষণ চলতেই থাকল। পাকিস্তানি সৈন্যরা অনেকক্ষণ পর্যন্ত একবার পুলিশ ফাঁড়ির দিকে আর একবার সেই ভবনের ছাদের দিকে গুলি ছুঁড়ে চলল, কিন্তু কিছুতেই পেরে উঠল না দুই দিক থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা সেই প্রতিরোধকারীদের সঙ্গে। এক পর্যায়ে আর কোনো উপায় না দেখে পিছু হটতে বাধ্য হলো তারা। পাকিস্তানি সৈন্যরা নিজেদের গাড়িবহর নিয়ে পালিয়ে গেলে ফাঁড়ির ভেতর থেকে জয় বাংলা ধ্বনি তুলে বেরিয়ে আসে 6-7 জন যুবক। সেই যুবকরা ছিলেন মালিটোলার নাদের গুন্ডার শাগরেদ,
আর ঈশা ব্রাদার্স ভবনের ছাদ থেকে গুলিবর্ষণকারী ছিলেন স্বয়ং নাদের গুন্ডা। হ্যাঁ, 25শে মার্চের কাল রাতে কেবল রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ বাহিনীই না, বর্বর খান সেনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন নাদের গুন্ডা, তার ঘনিষ্ঠ সহযোগী দুলু গুন্ডা এবং তার কয়েকজন শাগরেদও। সেই রাতে তারা প্রত্যেকেই পাড়ার গুন্ডা থেকে হয়ে উঠেছিলেন এক একজন দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা। মজার ব্যাপার হচ্ছে, নাদের গুন্ডা কিংবা তার বাহিনীর কারোই যুদ্ধের কোনো রকম প্রশিক্ষণ ছিল না, কিন্তু তাদের ছিল বুক ভর্তি সাহস এবং নিজের ঘর, নিজের এলাকা, নিজের মাটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার তাগিদ। নাদের গুন্ডার পরিবার বলতে ছিল তার স্ত্রী মনোয়ারা আক্তার এবং একমাত্র পুত্র সন্তান আবদুল্লাহ বুলু। সেই ভয়াল রাতের পরে তাদেরকে আর ঢাকায় রাখতে সাহস পান না তিনি। মহল্লার নিরাপত্তার দায়িত্বে নিজের ঘনিষ্ঠ সহযোগী দুলু গুন্ডাকে রেখে পরিবার নিয়ে তিনি চলে যান মানিকগঞ্জ। উল্লেখ্য, দুলু গুন্ডাও ছিলেন একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর তিনি জনপ্রিয় হন চিত্রনায়ক ফারুক পরিচয়ে, যার আসল নাম আকবর হোসেন পাঠান দুলু। নিজের পরিবারকে নিরাপদ আশ্রয়ে রেখে নাদের গুন্ডা আবার ফিরে আসেন পুরান ঢাকায়। তারপর দুলু গুন্ডা এবং নিজের গুটি কয়েক শাগরেদকে সঙ্গে নিয়ে শুরু করেন জায়গায় জায়গায় পাকিস্তানিদের ওপরে গেরিলা আক্রমণ। আজ আরমানিটোলা তো কাল সিদ্দিক বাজার, সকালে আলাউদ্দিন রোড তো বিকেলে ধোলাই খাল, পরক্ষণে আবার শ্যামবাজার, বাংলা বাজার, ইংলিশ রোড, টিপু সুলতান রোড, নবাবপুর, জোরপুল, হাটখোলা, পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে আচমকা হাজির হতেন নাদের ও তার সঙ্গীরা। তাদের একের পর এক গেরিলা আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল পাক বাহিনী। নাদের সবসময় নিজের সঙ্গে একটা মেশিন গান বহন করতেন। মেশিন গান তিনি কোথায় পেয়েছিলেন, এই প্রশ্নের জবাব পাওয়া যায় তাঁতিবাজারের বাসাবাড়ি লেনের আব্দুল মজিদের কাছে। জানা যায় যে সংগ্রাম নামে এক বিহারি আগে নাদের গুন্ডা এবং তার সঙ্গীদেরকে অস্ত্র সরবরাহ করত মোটা অঙ্কের টাকার বিনিময়ে। মেশিন গানটাও তার কাছ থেকেই নিয়েছিলেন নাদের। একদিন মহল্লার বাসিন্দারা অবাক হয়ে দেখল নাদের আর তার দলবল তাদের রেশনের দোকান ভেঙে বস্তা বস্তা চাল বের করে নিয়ে যাচ্ছে। নাদের বাহিনীর এহেন কাণ্ড দেখে তারা হতবুদ্ধি হয়ে গিয়েছিল, কিন্তু একটু পরেই তারা বুঝতে পারল নাদের গুন্ডার আসল উদ্দেশ্য। যুদ্ধের বাজারে ক্ষুধার্ত মহল্লাবাসীর মুখে দুমুঠো ভাত তুলে দিতেই এই কাজ করেছিলেন নাদের আর তার সঙ্গীরা। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা সেই চাল মহল্লার ঘরে ঘরে ভাগ করে দিয়েছিলেন। ওদিকে পাকিস্তানি সেনাবাহিনীও বসেছিল না। নাদেরদের ধরতে মালিটোলা ও আশেপাশের এলাকায় একাধিক অভিযান চালায় তারা, কিন্তু তাদের প্রত্যেকটা অভিযানই ব্যর্থ হয় নাদের বাহিনীর দাপটের কাছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানিদের এদেশীয় দালাল তথা রাজাকারদের নিয়ে ঢাকার বিভিন্ন মহল্লায় শান্তি কমিটি গঠন করা হয়। শান্তি কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক করা হয় খাজা খয়েরউদ্দিনকে। মে মাসের শেষের দিকে আরমানিটোলায় একটি সভা আয়োজনের সিদ্ধান্ত নেয় সেখানকার শান্তি কমিটি। সভায় পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটির আহ্বায়ক খাজা খয়েরউদ্দিন উপস্থিত থাকবেন বলে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। নাদের ও তার সঙ্গীরা সিদ্ধান্ত নেন সভায় আক্রমণ চালিয়ে খয়েরউদ্দিনকে হত্যা করবেন তারা। এই পরিকল্পনার অংশ হিসেবেই সংগ্রামের কাছ থেকে আরও ভারী অস্ত্রশস্ত্র কেনেন নাদের। নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে আর্মেনিয়ান গির্জার পাশে অবস্থান নেন তারা, কিন্তু তাদের সেই পরিকল্পনার কথা আগেই পাক বাহিনীকে জানিয়ে দেয় সংগ্রাম ও মালিটোলার গ্যাদা গুন্ডা। নাদের বাহিনীকে ধরতে পাক সেনারা জিপের পরিবর্তে সাধারণ মাইক্রোবাসে চড়ে আরমানিটোলায় আসে। মুক্তিযোদ্ধারা টের পাওয়ার আগেই সাদা পোশাকের পাক সেনারা তাদের 3 দিক থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিহারি সংগ্রামও। তার বিশ্বাসঘাতকতা আন্দাজ করে প্রথমে তাকেই গুলি করেন নাদের। এরপর পাক সেনাদের উদ্দেশ্যে মুহুর্মুহু গুলিবর্ষণ করতে শুরু করেন নাদের ও তার সঙ্গীরা। এক পর্যায়ে পাক সেনাদের একটি গুলি এসে লাগে নাদের গুন্ডার এক শাগরেদ হারুনের বুকে। মাটিতে লুটিয়ে পড়েন হারুন।
এদিকে নাদেরের অন্য সহযোদ্ধাদের অস্ত্রের গুলি ফুরিয়ে আসছে। নাদের নিজের মেশিন গান থেকে পাক সেনাদের ওপরে গুলি বর্ষণ করতে করতে তাদেরকে ঠেকিয়ে রেখে নিজের সহযোদ্ধাদেরকে পিছু হটতে নির্দেশ দেন। তার নির্দেশে সবাই পিছু হটতে শুরু করেন এবং পিছু হটতে হটতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান নাদেরের আরেক সহযোদ্ধা সোহরাব। হঠাৎ একটি গুলি এসে লাগে নাদেরের পায়ে। ততক্ষণে অন্য মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। নাদের গুন্ডা পায়ে গুলির ক্ষত নিয়েই অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান পাক সেনাদের সাথে। এক পর্যায়ে ধরা পড়েন তিনি এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে। সেখানে তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন। কিন্তু শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও নিজের সহযোদ্ধাদের নাম, ঠিকানা কিংবা অবস্থান পাকিস্তানি সেনাবাহিনীর কাছে প্রকাশ করেননি তিনি। ক্যান্টনমেন্টেই পৈশাচিক নির্যাতন করে নাদেরকে হত্যা করে পাক সেনারা। শহীদ হন নাদের গুন্ডা। তাকে কেমন পাশবিক নির্যাতন করে মারা হয়েছে তা বংশাল, মালিটোলা, রায়সাহেব বাজার সহ আশেপাশের এলাকায় সগর্বে প্রচার করে বেড়ায় গ্যাদা গুন্ডা ও শান্তি কমিটির সদস্য রাজাকাররা। নাদের গুন্ডার সঙ্গে পূর্বশত্রুতার জের ধরেই তাকে পাকিস্তানি মিলিটারির হাতে ধরিয়ে দিয়েছিল গ্যাদা গুন্ডা। এর শাস্তিও পেয়েছিল সে। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের দুদিন আগে মালিটোলায় গ্যাদা গুন্ডাকে ধাওয়া করে মহল্লার মানুষজন। সেখান থেকে গ্যাদা পালিয়ে চলে যায় টিকাটুলি। সেখানে গিয়ে সে ধরা পড়ে মুক্তিযোদ্ধাদের হাতে। পরে মহল্লাবাসীর সামনে গ্যাদা গুন্ডাকে পুরো মালিটোলা প্রদক্ষিণ করিয়ে এনে ব্রাশ ফায়ার করে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। আজকের দিনে এসে হয়তো খুব কম মানুষই জানে নাদের গুন্ডার কথা, কিন্তু তাকে যারা মনে রেখেছে, যারা জানে তার বীরত্বের কাহিনী, তারা আজও পরম শ্রদ্ধা ভরে স্মরণ করে এই বীর মুক্তিযোদ্ধাকে, যিনি কিনা একজন গুন্ডা হয়েও শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে গিয়েছিলেন নিজের মাতৃভূমির জন্য। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।